বৃষ্টি যেন থামছেই না, পাহাড় ভাসছে প্রতিদিনের বৃষ্টিতে। এর ফলে তিস্তা নদীতে বেড়েছে জল। শনিবার সকালে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল 6টায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ৩,২৪১ কিউমেক জল ছাড়া হয়েছে। এর ফলে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদী সংলগ্ন নিচু এলাকায়। এর ফলে সবচেয়ে সমস্যা হতে পারে বাংলাদেশে। ইতিমধ্যে তিস্তার জলে গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তার জলে তলিয়ে গেছে সিলেটের নিচু এলাকা। বরাবরই পাহাড়ে বৃষ্টিপাত হলে বিনা বৃষ্টিতেই তিস্তার জলে ভাসে বাংলাদেশের সিলেট। এবছরও 19শে জুন থেকে তিস্তার জলে ভাসছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। গত বছর 4 অক্টোবর সিকিমে বাঁধভাঙা বৃষ্টিপাতের ফলে হঠাৎ তিস্তায় জল বেড়ে গিয়েছিল। কেউই প্রস্তুত ছিল না বন্যার জন্য। হঠাৎ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত তিস্তা নদীর তীরবর্তী 5 জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিনও ভারতের সীমান্তবর্তী মেখলিগঞ্জের অসংরক্ষিত তিস্তা নদী পারে হলুদ সংকেত জারি করা হয়েছে। ফলে বাংলাদেশের অনেক জায়গায় তিস্তা নদীর জলে বন্যা হতে পারে। শনিবার ভোরে জলপাইগুড়িতে বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে আবহাওয়া অনেকটাই ভালো, হালকা মেঘ আকাশে রয়েছে, ফলে রোদের দাপট নেই। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টিপাত হতে পারে। তাই ব্যারেজ কর্তৃপক্ষ নিয়ম মেনে প্রতিদিনই তিস্তায় জল ছাড়ছে। এদিকে জানা যাচ্ছে, পাহাড়ে গতকাল রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। বিশেষত 10 নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ থাকায় সমস্যায় পড়েন অনেকে। প্রতি বছরই বন্যার দিনগুলোতে পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে ওঠে। তিস্তা ছাড়াও এদিন জলঢাকা নদী সংলগ্ন সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত। উত্তরবঙ্গ মানেই পাহাড়ি নদী আর খরস্রোতা জলস্রোত। পাহাড়ে বৃষ্টিপাত মানেই নদীগুলোতে প্রবল বেগে জল বয়ে যাওয়ার দৃশ্য। আরও জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ও সিকিমের পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি সহ প্রায় সব রাজ্যেই কম বেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। দিল্লিতে বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2-3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিবৃষ্টির সতর্কতা জারি থাকছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মালদা এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমতে শুরু করবে। বাস্তবেও সেটাই দেখা যাচ্ছে। কলকাতাতে শুরু হয়েছে বৃষ্টিপাত, নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। ইতিমধ্যে কলকাতাতে প্রায় 90 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। রবিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু জায়গায়।